নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। আমাদের পেজ নাম্বার 227। কালকে কিছু একটার মধ্যে মানে আলোচনার অবশিষ্ট রেখে দিয়েছিলাম। কালকে সম্যক প্রতিপত্তি তথাগতের উপযুক্ত পূজা, ওই বিষয়ে কি আর ব্যাখ্যা করবেন একটু করে? মনে ভালো হবে সবার জন্য। ও আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল তো না? হ্যাঁ, বানতে নর্মালি এমনি ওই দিনও আমরা বলছিলাম তথাগত সম্যক সম্বুদ্ধের আবির্ভাব তিনটি কারণের মধ্যে একটি হচ্ছে যে সম্যক সম্বুদ্ধের নিজের মুক্তি, তারপরে এটা তেমন একটা মুখ্য বিষয় নয় এই কারণে যে তিনি দীপঙ্কর বুদ্ধের শাসনকালে তখন তিনি মুক্ত হতে পারতেন। মঙ্গলক আর সম্যক সম্বুদ্ধ হওয়ার ইচ্ছাতে বহু মানুষকে মুক্তিদানের মুক্তির পথ দেখানোর ইচ্ছাতেই উনি এত দীর্ঘ পথ পরিভ্রমণ করেছেন। এই 30 প্রকার পারমী সোমবার পূর্ণ করতে গিয়ে এটা কি যে অবস্থা, এটা এখন আপনারা নিশ্চয়ই আর বোঝার বাকি নাই। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে এটা একমাত্র মানুষকে মুক্তি দেওয়ার, বহু মানুষকে এই ধর্ম শুধু দান করার এটাই প্রবল। তারপর আমরা তিনটা কারণ উল্লেখ করি। নিজের মুক্তি, যারা পারমী পুণ্যিতা আছেন অর্থাৎ ত্রিহেতুকতায় পরিপূর্ণ। এখানে আরেকটা কথা আছে, ত্রিহেতুকতায় পরিপূর্ণ থাকা ব্যক্তিও এটা আমরা আগেও আলোচনা করছিলাম বোধহয় না, পরিপূর্ণ থাকা ব্যক্তিও এই সান্নিধ্য, বুদ্ধ সান্নিধ্য, ধর্ম সান্নিধ্য, সঙ্গ সান্নিধ্য, এটা আরেক ধরনের পারমির একটা ব্যাপার। ত্রিহেতুক ভাবে তিনি দানাদি, শিলাদি, ভাবনাদি যে কোনোটার কারণে উনি ত্রিহেতুক ভাবে জন্মগ্রহণ করেছেন, অনেক মেধাদীপ্ততা ওনার আছে। কিন্তু এই বুদ্ধ সকাশে, ধর্ম সকাশে, সঙ্গ সকাশে আসার জন্য এটার জন্য স্পেশাল আবার পারমি দরকার। ত্রিহেতুক এক বিষয়, আবার সঙ্গ সকাশে আসার, বুদ্ধ ধর্ম ত্রিরত্ন সকাশে আসার, এটার ব্যাপার আলাদা। আপনার মিউট হয়ে গেছে। তাহলে আমরা যে প্রার্থনা করি, কিছু কিছু দান আছে এমনি আমরা নর্মালি করি, এটার ফল তো পাবো, কিন্তু এটার সঙ্গে এই আমাদের যে পানি ডালা ইয়াটা আছে, উৎসর্গ গাথাগুলো আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যেমন সেখানে আছে যে কি এই দানের বা শিলের বা ভাবনার পুণ্য প্রভাবে আমার
সবসময় যাতে আমি সৎ সংসর্গ লাভ করতে পারি। সাতাং সামাগাম হতু, এটা মানে সৎ ব্যক্তির সান্নিধ্য। সৎ ব্যক্তি বলতে যারা শ্রুতাপত্তি মার্গ থেকে অরহৎ পর্যন্ত এদেরকে বোঝায় সৎ ব্যক্তি। আর এগুলো হওয়ার জন্য যারা চেষ্টা করে, যেটা সম্মতি সঙ্গ, আবারও হয়ে গেছে মিউট, আপনি করছেন নাকি? বাবা আমি করছি এখন। আচ্ছা, আওয়াজ হচ্ছে কারণে। তাহলে এই সৎ ব্যক্তি কামনা করি আমরা এই পুণ্যের মাধ্যমে। এই কামনার ফলশ্রুতিও কিন্তু হয়, এই ফলগুলো আমরা পাই। তাহলে বোঝা যাচ্ছে যে কি শুধু ত্রিহেতুক হলে হবে না, ত্রিহেতুকের সঙ্গে সঙ্গে আমার এমনও একটা প্রার্থনা পুণ্য থাকা দরকার যে যেটার কারণে আমি এই ত্রিরত্ন সান্নিধ্য পাবো, ত্রিরত্ন সান্নিধ্য পেয়ে উৎসাহিত হয়ে যাতে আমি এই ধর্ম গ্রহণ করতে পারি বা এই ধর্ম আচরণ করতে পারি, আচরণ করে মুক্ত হতে পারি। কি জন্য কথাটা বলছিলাম যে তাহলে যাদের পারমে পুণ্য আছে তাদের মুক্তি, যাদের পারমে পুণ্যতা নাই তারা নতুন করে পারমী সৃষ্টি করবে এই দানাদি করার মাধ্যমে। তো এই দানাদি তো আগেও করেছে, বুদ্ধ না থাকলেও করতে পারে দানাদি, কিন্তু এতটুকু বিজ্ঞতা প্রাজ্ঞতা দেওয়ার মতো, জানানোর মতো বুদ্ধ উৎপত্তি না হলে এটা মানুষে পায় না, জানে না যে এই দানের পুণ্য প্রভাবে এভাবে প্রার্থনা করতে হয়, এটা হয় না। দানশীল ভাবনার যে প্রভাবটা, ফল কি এটা তো জানতো না আর কি, এমনি তো সবাই করে। হ্যাঁ, এটা আগেও বুদ্ধের আগেও ছিল, বুদ্ধের আগেও ছিল। হ্যাঁ, কিন্তু বুদ্ধ উৎপত্তি হইলে এই মুক্তির ব্যাপারটা এটা তৈরি হয়, এবং এটা হওয়ার জন্য এটা এখন আমার নাই, আমি যেহেতু আমি পারবো না, এরকম করে যদি কেউ মনে করে বা মনে করার জন্য এটা না করেছেন, এটা কখনো ইয়ে করার দরকার নাই। এই সাবজেক্টটা এমনি দ্বিহেতুকের ব্যাপার আমরা পড়ার সময় পড়তেছি, কিন্তু বলার সময় কাউকে বলার সময় এটা কিন্তু কখনো আমি দ্বিহেতুক আমি দূর পর্যন্ত পারবো না, ওরকম করা যাবে না। দ্বিহেতুক অহেতুক আপনি চিনার কোনো উপায় না, আপনি আপনারটা কন্টিনিউ করে যেতে হবে, মৃত্যুকাল পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, মৃত্যুকাল পর্যন্ত চেষ্টা করে যেতে হবে সবকিছু ঠিকঠাক করে। আপনি দ্বিহেতুক নয়, দ্বিহেতুক কখন আপনি বলতে পারবেন? আপনি সবকিছু ইয়ে করেছেন, পুরোদমে বৈরাগী হয়েছেন, সন্ন্যাসী হয়েছেন। কিছুক্ষণ আগে আমি সুকুমার বাবুর সঙ্গে এটা আলোচনা করতেছিলাম। সন্ন্যাসী মানে কেন হয় না আমাদের এই ধ্যান আদি লাভ বা প্রথম ধ্যান, এত নর্মাল জিনিস, পরে পরে দেখতেছি যে নর্মাল জিনিস না হওয়ার পেছনে কি কারণ? কারণ হচ্ছে যে প্রথম সত্য হচ্ছে যে ও সন্ন্যাসী হোক বা গৃহী হোক, এই রাস্তায় যেতে গেলে ওনাকে পুরাদমে বৈরাগী হতে হবে বা পুরাদমে সন্ন্যাসী হতে হবে, এটা প্রথম কন্ডিশন, বুঝছেন? আমরা তো এটা শীল হিসাবে দেখেছি, যে এটাকে প্রথমে সপ্ত বিশুদ্ধি ওই আকারে, এগুলোকে পুরোকে যদি ইয়ে করেন, আপনি সংযুক্ত করেন, ওকে পুরোদমে একটা মানুষকে বৈরাগী বা সন্ন্যাসী হতে হবে। বৈরাগী কাকে বলা হয় বা সন্ন্যাসী কাকে বলা হয়? ভিক্ষু তো আরো এর থেকে আরো এক ধাপ উপরে, এক ধাপ না বহু ধাপ উপরে, ভিক্ষু শব্দটা অনেক উপরে। এর আরো নিচে স্তরের কথা হচ্ছে যে বৈরাগী বা সন্ন্যাসী। তো ওগুলোতেও দেখেন এত বিশাল কামিনী কাঞ্চন বিরাগীকে বৈরাগী বলা হয়, কামিনী এবং কাঞ্চন বিরাগীকে বৈরাগী বলা হয়। কামিনী কাঞ্চন তো ফুলের নাম নাকি? না, কামিনী হচ্ছে যে বিশেষত আমরা বইয়ের মধ্যে মেয়ে হিসাবেই পাই, ছেলেদের জন্য মেয়ে, মেয়েদের জন্য ছেলে, এটাকেই আমরা কামিনী হিসাবে ধরে নিই। তো কিন্তু কামিনী হচ্ছে যে মূলত চোখের একটা বিষয় আপনার কাছে সুন্দর লেগেছে, এটাতে আপনি আসক্তি হয়েছেন, ওই আসক্তি বর্জন করার ক্ষমতা পাওয়ার এবং ওটাকে ত্যাগ করে দেওয়ার পাওয়ার ক্ষমতা
এটাতে বিরাগ উৎপন্ন করার মতো যেভাবে হোক, আপনি ওটার অদ্যপান্ত বুঝে হোক, যেভাবে হোক এটা জেনে বুঝে ওটা ত্যাগ করার যে ক্ষমতা, ত্যাগ করতে পারা, এটা হচ্ছে সন্ন্যাসীর কাজ। যদি ত্যাগ করতে না পারেন উনি বৈরাগী না, সন্ন্যাসী না। হ্যাঁ, কানে, জিহ্বায়, নাকে, স্পর্শে, এই পঞ্চ ইন্দ্রিয় পথে এবং মনের ব্যাপারটাও, মনেও আমাদের ব্যতিক্রম চিন্তায় আমরা সারাক্ষণ আবিষ্ট থাকি বলে ব্যতিক্রম চিন্তাগুলো আসলে ওগুলো করতেই আমরা পছন্দ করি। ব্যতিক্রম চিন্তা, কামচিন্তা বা দেশ চিন্তা, লোভ চিন্তা, এগুলো করতে আমরা অভ্যস্ত যে আগে থেকে। হ্যাঁ, তো এগুলো করতে আমাদের ভালো লাগে, কিন্তু এগুলো আসছে দেখে এগুলোর প্রতি বিরাগ উৎপন্ন করতে পারলে উনি বৈরাগী বা সন্ন্যাসী। আর কাঞ্চন হচ্ছে যে মানে সম্পদ অর্জন, সম্পদ রক্ষণ, সম্পদ, এটা টাকা পয়সা হোক, জায়গা সম্পত্তি হোক, ঘরবাড়ি হোক, যেটাই হবে হোক, এবং 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 জীবরাদিও, এটাকেও যদি আপনি সম্পদ হিসাবে যদি মনে করে যদি রক্ষণ করতে থাকেন, এটার প্রতি মায়া মমত্ব উৎপন্ন করতে থাকেন, তাহলে এটাকেও আপনি কাঞ্চন হিসেবে ধরে নিতে হবে। কাঞ্চন মানে হচ্ছে যে আপনার সম্পদের প্রতি আগ্রহ, ইচ্ছা। তো এই দুইয়ের প্রতি মানে ধ্যান লাভ করার জন্য বা প্রথম ধ্যান আদি লাভ করার জন্য এই দুইয়ের প্রতি সবিস্তারে সম্পূর্ণরূপে মানসিকতা ত্যাগ করে ফেলতে হবে। মন থেকে ত্যাগ করতে পারলে তারপরে আপনার প্রথম ধ্যানের দিকে আপনি যেতে পারবেন। যে তো এটা করার পরে যদি না হয় তাহলে বুঝতে হবে যে হয়তো অন্য কোনো সমস্যা আছে, ধ্যান ও কোয়ালিটির মধ্যে কোনো কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, এগুলো এমনি আমরা ক্লাসের মধ্যে বলতে পারতেছি আর কি। এগুলো তো এত সত্যি কথা, এত ইয়ার কথা। দেখো না, আসলে আমি কোথাও গেলে, স্টেজে উঠলে এই জাতীয় কথাগুলো ছাড়া আমার মুখ দিয়ে বাইর হয় না, বুঝছেন। কয়েকদিন আগেও আমি করতেছিলাম, 3-4 বার 5 বার বানিয়েছি, দেখো না, কোনো মতেও রেডি করতে পারতেছি না। এগুলো বললে ওইদিকে প্রোগ্রামে ক্র্যাঙ্কাল হয়ে যাবে, কিন্তু দেশনা মানে হচ্ছে যে এই জাতীয় কথা। তো এগুলো বলতে গিয়ে কিন্তু না, এগুলো হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি এটা বলতে দেয় না। পরিবেশ পরিস্থিতি এটা বলার মতো অবকাশ রাখে না। এটা একদিকে চিন্তা করলে হবে না, ওই যে বিভাজ্যবাদ, মানে আমি এক সাইড চিন্তা করে বলে ফেললাম কিন্তু আর বাকি সাইড সব নষ্ট করে বসে থাকলাম, এটা হবে না। বর্তমানকে অস্বীকার করা যায় না, সেই জন্য সেইগুলো মাথায় রেখে আমি দেশনা করতে পারি না। ক্লাসের মধ্যে তো যাই হোক, আমরা ক্লাসটা এমনভাবে তৈরি করেছি, সবকিছু অকপটে বলে দিচ্ছি। আমাকেও আপনারা বুঝতে পারতেছেন, আপনাদেরকেও আমি বুঝতে পারতেছি বলে করতেছি। তবে যারা ভবিষ্যতে ক্লাস দেখবে, এটা ইউটিউবে দেখবে, তাদের জন্য বলে দিচ্ছি যে এগুলো নিয়ে কোনো রকমের বাড়াবাড়ি যেন কোনো সময় কেউ না করে। এগুলো জেনে বুঝে, অনেক সময় একটু করে জেনে টানাটানি শুরু করে। শুধু এই ক্লাস নয়, আমাদের ক্লাস টালকেটাল আছে, সব বিস্তারে আগাগোড়া বুঝলে তারপরে বাড়াবাড়ি করতে পারবেন। শুধু এক ক্লাসের কথা দিয়ে কি বলতে, এগুলো আমরা যেগুলো আলোচনা করতেছি আর কি, এগুলো আমি মনে করি বাইরে এগুলো নিয়ে বার্গেনিং করার, কথা বলার জন্য নয়, আমাদের নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বা এগুলো দিয়ে কাউকে আক্রমণ করার জন্য নয়। একান্তই নিজের, মানে আমরা যেহেতু এখানে দেখতেছি যে এটা শুরু করতে হলে আমাদের প্রথম ধ্যানের মধ্যে এদিকে হলেও যাইতে হবে, ওইদিকে হলেও যাইতে হবে। ওইটাকে আমরা যদিও বা প্রথম ধ্যান বলতেছি না, কিন্তু প্রথম ধ্যানের মতোই। কোনটা? বিপাশানার সাইড, বিপাশানার সাইড দিয়ে যেটা চিত্ত একাগ্র হয়, সেটাও কিন্তু প্রথম ধ্যানের মতোই। আর এটার সরাসরি প্রথম ধ্যান, যেদিকে হবে হোক আপনাকে চিত্ত সমাধিস্থ করতেই হচ্ছে। আর করতে হলে আপনাকে আগে এই বৈরাগিত্ব গুণগুলো, এ ভিক্ষু হোক, এ শ্রমণ হোক, গৃহী হোক, গৃহস্থনী হোক, যেটাই হবে হোক না কেন, ওনাকে বৈরাগী হতেই হবে। হওয়া ছাড়া কোনোদিন আপনি পেতে পারবেন বলে আশা করেন? না। বৈরাগী নয় এমন ব্যক্তির কাছে কখনোই অনিত্য দুঃখ অনাত্মা ধরা দেবে সম্ভব?
অনিত্য দুঃখ অনাত্মার কথা অনেক দূরে থাক। প্রথম ধ্যানও কখনো ধরা দেবে না। এইটা তাই বলে কি আমরা ধ্যান করব না? ধ্যান করলে কি আমাদের পুণ্য হবে না? অবশ্যই পুণ্য হবে। কিরকম পুণ্য হবে, কিভাবে হবে? কারণ ধ্যান করলে পুণ্য তো অবশ্যই হবে। এই কারণে হবে যে ধ্যান করলে তো এখানে ক্ষুদ্র অনেক জ্ঞান উৎপন্ন হয়। প্রথম কথা, যে জ্ঞানগুলো আমাকে সমৃদ্ধ করবে। আমি চর্চামূলক থাকলে আজকে হয়তো আমি একটা আলম্বনকে বুঝতে পারিনি, আমি যদি এটা কন্টিনিউ করে যাই, এটা একদিন একদিন পর একদিন এটাকে আমি বুঝতে পারবো, ওটার অনাত্মাকে আমি বুঝতে পারবো। এভাবেই করার জন্য তো আমরা প্রস্তুত হচ্ছি, তা না হলে তো করা সম্ভব নয়। এটাই পুণ্য। চিত্তকে সমাধিস্থ না করলে কখনো অগ্রসর হওয়া যাবে না স্মৃতি সহকারে। এখানে সবচেয়ে বড় পুণ্য যেটা, এটা হচ্ছে যে আমি এই সময়টা চিত্তকে কোনো পাপ করতে দিচ্ছি না, পাপে নিবারিত করে রেখেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় পুণ্য। এবং এর থেকেও আরো যেটা বড় পুণ্য, সুকুমার বাবুর সঙ্গে আজকে আলোচনা করতে করতে মাঝখানে কেটে গেছে, কথাটা বলা হয়নি, সুকুমার বাবু শোনেন। এটার থেকেও আরো বড় পুণ্য যেটা আপনি যেটা এখন বলছেন, এই কিছুক্ষণ আগে যেটা বললেন, আমাদের আশাবন প্রত্যয়, এর মধ্যে আমরা এটা পড়েছিলাম প্রত্যয় পড়তে গিয়ে। এটা আমি আজকে ধ্যান করতেছি, আজকের ধ্যান করা কালকের ধ্যান করা একই রকম না, আমার এটার সঙ্গে ওটার সঙ্গে সংযুক্ত হচ্ছে। আজকেরটা আপনি খেয়াল করে দেখেন, আপনি 1 বছর আগে যেরকম ধ্যান করতেন, জ্ঞান উৎপন্ন হয়। হ্যাঁ, প্রতি মুহূর্তে এটা সম্পর্কে আপনার প্র্যাকটিস, অভ্যাস, এবং আগে এই অবস্থায় যেতে আপনার যতক্ষণ লাগতো, এখন সেই অবস্থায় যেতে এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। এটা ক্রমান্বয়ে বাড়তেছে। কোনটা ত্যাগ করা উচিত, কোনটা ত্যাগ করা উচিত না, এগুলো অটোমেটিক ভাবে এই বিচারবোধ আপনি ভাবে উৎপন্ন হচ্ছে, হয়ে যাচ্ছে। স্লো হচ্ছে, কিন্তু হচ্ছে তো, সমস্যা কি? করতেছি তো। স্লো ক্ষতি নেই বাড়তে। আমার তো আমি তো আজকেই আমি মুক্ত হবো এমন কোনো কথা নয়। এই বিষয়টা এমন নয় যে আজকেই পেয়ে যাবো নয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে তাহলে আমরা কালকে একটু করে আলোচনা করছিলাম, বুদ্ধ আগে বলেছেন একটা পুষ্প দান করলেও এই এক বুদ্ধকে বা ত্রিরত্নকে একটা ফুল দ্বারা পূজার ফলও মহা এবং মহিয়ান বলে বুদ্ধ ঘোষণা করেছেন, বলেছেন। কিন্তু আজকে এত বিশাল এবং ব্যাপকভাবে পুষ্প পূজাকে বুদ্ধ প্রকৃত পূজা নয় বলে পুরো ইয়ে করে দিলেন। তথাগত সম্যক সম্বুদ্ধ এই পূজার জন্য সম্যক সম্বুদ্ধ হন নাই, এটার জন্য সম্যক সম্বুদ্ধ হন নাই, উনি সরাসরি স্পষ্ট করে বলেছেন। অতি আশ্চর্য কথা। হ্যাঁ, তাহলে আনন্দ ভান্তে রিপিট করলেন, কেন ভান্তে, এটা কেন পূজা হবে না? কারণ বলতেছে যে এই পূজা আদির দ্বারাই অনন্ত অনন্ত জন্ম কাটাই দিলেও, অনন্ত অনন্ত কাল কাটাই দিলেও তার দুঃখ মুক্তি লাভ করা সম্ভব না। কিভাবে সম্ভব? এই শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের মাধ্যমে। ওই পূজাই তথাগতের প্রকৃত পূজা, শীল সমাধি প্রজ্ঞা। তবে এই শীল হচ্ছে যে আর্যাষ্টাঙ্গিক মার্গের নিরিখে। শীল নর্মালি আপনার এমনি শীল পালন করেন, দুঃখ মুক্তির দিকে অগ্রসরিত হবে না। যখন আপনি আর্যাষ্টাঙ্গিক মার্গের বদৌলতে শীল পালন করবেন, সেই সিস্টেমটা আলাদা। নর্মালি শীল পালন করবেন আপনি, এটা হচ্ছে যে স্বর্গীয় ব্যাপার পর্যন্ত সীমাবদ্ধতা। কিন্তু এই শীল যখন আর্যাষ্টাঙ্গিক মার্গের পক্ষ থেকে করবেন, সেটা হচ্ছে নির্বাণ প্রতিপদা। একই কিন্তু, এদিকেও একই এদিকেও একই, শীল কিন্তু একই। আর্যাষ্টাঙ্গিক মার্গের বেলাও দেখেন শীল কিন্তু একই। কিন্তু এটা যখন আর্যাষ্টাঙ্গিক মার্গের বদৌলতে করবেন, এটা আর্য মার্গ, শ্রেষ্ঠ মার্গ এবং নির্বাণ প্রতিপদা। তো এই আর্যশীল দ্বারা তথা শীল সমাধি প্রজ্ঞা দ্বারা বুদ্ধকে পূজা করলে বুদ্ধের প্রকৃত পূজা হয়। আচ্ছা, তাহলে আমরা সবাই প্রকৃত পূজা করব, বাকি পূজা করব না, এমন যদি মানসিকতা হয়, তাহলে হবে না। কেন হবে না? কারণ আমরা তো বলতে
সেই সমাধি প্রজ্ঞা বা যে পুষ্প পূজা যেগুলো করা হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে তো আমাদের উঠতে উপরের দিকে। যে কোনো কিছু সূচনা থাকে, যে কোনো কিছু সূচনা থাকে, এটা সূচনা লগ্নের ব্যাপার। এটা সূচনা লগ্নের ব্যাপার। হ্যাঁ, এই সূচনা না থাকলে তো হবে না। হবে না। যেমন আমরা ছোটবেলায় আমরা মা বাবার সাথে চলে যেতাম বিহারে, হ্যাঁ, এভাবে যদি না গিয়ে এটা একটা ভক্তি মা বাবার দেখা দেখি করছি। হ্যাঁ, এটা থেকে শুরু হয়েছে, সূচনা হয়েছে। ওটা না হতো তাহলে সম্ভব হতো না এখানে আসা। হ্যাঁ, এবার আরেকটা জিনিস নিয়ে আপনারা বুঝবেন যে আমি প্রায় সময় আনন্দভান্তের গুরুভান্তের কথা বলেছিলাম। উনি পিণ্ডাচরণ করে সঞ্চিত করে রাখতেন 7 দিনের জন্য। একবার পিণ্ডাচরণ করতেন, 7 দিনের জন্য সঞ্চয় করে রাখতেন। কিন্তু এর মধ্যে কথা আছে, উনি কিন্তু আবার সম্ভবত তিনি, আমি সঠিক মনে নাই, অরহত ছিলেন, বুঝছেন? তো এটা অরহতের জন্যও সমান। অরহত যেহেতু ওনার এটার প্রতি কোনো রকমের আকর্ষণ থাকার কথা না, আচ্ছা অরহত না, উনি ধ্যানে খুব করার জন্য করছিলেন যে সাত দিন যাবত উনি রেখে দিতেন এবং এগুলোকে শুকায় রেখে দিতেন, আবার পানিতে ভিজাইলে ভাতের মতো হইতো, তারপর খাইতেন। 7 দিন যাবত আর পিণ্ডাচরণে যাইতেন না। বুদ্ধ এটার জন্য ওনাকে না করেছেন, বলছে এরকম করা যাবে না। কেন করা যাবে না এটা জিজ্ঞেস করাতে বুদ্ধ বললেন, মানুষে এই দান করার মধ্য দিয়ে তোমার সঙ্গে তাদের সম্পর্ক হচ্ছে, এবং তোমার এই হাস্যোজ্জ্বল বদন, এটা ঠিক হাসি না, প্রসন্নতা বলি আমরা, অতি প্রসন্নতা বলি। দেবতাও নানাভাবে এই চেহারাকে অতি মানে প্রশংসা করেছেন। মানে একটা মুখের উজ্জ্বলতা, এটা দেবগণ বুদ্ধকে মানে করেছেন। বুদ্ধ ভগবান আপনার শিষ্যরা অতি কম খায়, অথচ তাদের চেহারার প্রসন্নতা অন্য মানুষের মতো না, অতি উজ্জ্বল, যেন একটা জ্যোতি নির্গত হয় এমন লাগে। কেন? তখন বুদ্ধ বলেছেন তারা এই শিল সমাধি প্রকার মানে দেবতাকে যেভাবে বোঝানোর দরকার এভাবে বুঝিয়েছেন। এরকম করে থাকলে মানুষ মানে থাকে, এরকম প্রসন্নতা লাভ করে থাকেন, প্রসন্নতা সম্পন্ন হয়ে থাকেন। এই প্রসন্নতাগুলো যখন মানুষ থেকে যখন খাদ্য সংগ্রহ করার জন্য যায়, তখন মানুষের সঙ্গে এটা দেখা দেখি হয়, মানুষের দান দিতে দিতে মানুষের একটা মৈত্রী উৎপন্ন হয়, এবং একসময় প্রশ্ন জিজ্ঞাসিত হয়, এত সুখে থাকে কেন, এত ভালো থাকে কেন, আমরা এত কেলেঙ্কালে থাকি, এত ভালো থাকার কাহিনী কি? এটা প্রশ্ন করে ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বৌদ্ধ ধর্ম বোঝানোর একটা সুযোগ তৈরি হয়, বুঝছেন? তো অরহত হয়ে গেলে ওনার তো আর এগুলো দরকার নাই, কিন্তু তথাপিও প্রজন্ম রক্ষার জন্যে এই ধর্ম আমি লাভ করেছি, আরো বহুজনে জানুক, বহুজনে বুঝুক, এই চেতনা নিয়ে বাকি সব আয়োজনগুলো আমাদের। কিন্তু করতে গিয়ে ওই আয়োজনই যদি সর্বা হয়ে যায়, মূল জায়গাতে যদি কিছুই না থাকে, সেটা হচ্ছে না। মনে রাখতে হবে যে আমাদের যত আয়োজন, যত কিছু মূল জায়গা করার জন্য। মূল জায়গা কোনটা? আমরা যাতে শিল সমাধি প্রজ্ঞা চর্চা করতে পারি। আমাদের কঠিন চিবর দান, আমাদের সঙ্গদান, আমাদের নানা জাতীয় দান কার্য যেগুলো আমরা প্রতিনিয়ত করি, হ্যাঁ, এগুলো সবগুলোর উদ্দেশ্য লক্ষ্য হওয়া উচিত একটাই, যেন আমাদের শিল সমাধি প্রজ্ঞা আচরিত হয়, ওটার জন্য। কিন্তু এটা না হয়ে যদি ওটাতেই যদি সীমাবদ্ধ হয়, তাহলে হচ্ছে না। মানে যদি দান সর্বস্ব হয়, এর দানই করতেছি, কিন্তু এখানে বিহারের কথাটা খুব করে লিখে ফেলছে। হ্যাঁ, ডাইরেক্ট বিহারের কথা পাইছেন না এখানে? আমরা কালকে পড়ার সময় বলছে যে একদম বিশাল বিশাল সুরম্য আপনি বিহার করে রেখে দিলেন, কিন্তু মহাচত্ব বানিয়ে ফেললেন, মহাচত্ব বানিয়ে রাখলেন, তথাপিও এই মহাচত্বের মধ্যে মহাচত্বের কোনো কাজ নাই যদি হয়, তাহলে এটা বানিয়ে লাভ কি? বলছে যারা করবে তাদের পুণ্য হয় বটে, পুণ্য হবে, মূল লাভের লাভ, কাজের কাজ কিছু হবে না।
পুণ্য এক জিনিস আর সরাসরি বুদ্ধ উৎপত্তির লাভ এটা আরেক জিনিস। তো এই বিষয়টা বিভাজ্যবাদের মধ্য দিয়ে সবাই বুঝতে হবে। হ্যাঁ, আমিষ পূজার শাসন একদিনও স্থায়ী হইতে পারে না। আমিষ পূজা নিরামিষ পূজা এখন আপনারা বুঝতেছেন না। হ্যাঁ, আর আমিষ দান করিও, ওই আমিষকে আবার নিরামিষ কিভাবে বানানো যায় সেটাও কালকে আলোচনা করছিলাম আমরা। মানে আমি দান করতেছি যে ভাত, ও আচ্ছা, হ্যাঁ, আমি দান করতেছি যে ভাত, কিন্তু আমি ভাত দিচ্ছি যে ভান্তে শিল সমাধি প্রজ্ঞার আচরণ করে মুক্ত হোক, এবং ওই জ্ঞানতা, ওই সমৃদ্ধতা আমি যেন পাই, আমার স্বজনরা যেন পায়, আমার পুত্রকন্যা সহ আমার এই পৃথিবীবাসী মানুষরাও যেন এই জ্ঞান যেন পায়। এই চেতনা যখন উৎপন্ন হয়, এই মানসিকতা যখন উৎপন্ন হয়, আমিষ দানও নিরামিষে রূপান্তর হয়ে যায়। এটা জ্ঞানের উপর নির্ভর করবে। এটা কালকে আমরা আলোচনা করছিলাম। আপনি চিবুর দান করতেছেন, চিবুর কিন্তু আমিষ। আপনি ব্লেড দান করতেছেন, ব্লেড আমিষ। কিন্তু এটা যদি আপনি ওইভাবে চেতনা থাকে, ওইভাবে কামনা থাকে, এটা যেমন ওই দিন বলছিলাম যে কি আপনি চোয়াং দান করছেন, 2500 বছর আরো বাকি আছে, যে ওই 2500 বছর পর্যন্ত আপনি ধর্ম চলার জন্য আপনিও একজন ভাগীদার, ধর্মের সাপোর্টকারী ব্যক্তিত্ব, এবং ওই 2500 বছর পরেও যারা ধর্ম পাবে, এখানে আপনারও অবদান রয়েছে, মানে আপনিও এটাতে কারণ হয়েছেন এটা যাওয়ার জন্য, কারণ শাসন সত্যমে টিকে থাকার জন্য কাজ করা হয়েছে। হ্যাঁ, টিকে থাকার জন্য। ওইভাবে যখন চিন্তা করে সেটা আমিষ দানও হয়ে যায় নিরামিষ। যাই হোক, অনেকক্ষণ আলোচনা করলাম এটা নিয়ে আমরা, না এরপরে আচ্ছা, ধম্মানুধম্ম প্রতিপন্ন এটা বলবো না। হ্যাঁ, শ্রোতাপত্তি মার্গ আদি নববিধ লোকোত্তর ধর্মের অনুধর্ম। নববিধ লোকোত্তর ধর্মের অনুধর্ম পূর্বভাগ প্রতিপদা প্রতিপন্ন। পূর্বভাগ প্রতিপদা প্রতিপন্ন শীল আচার প্রজ্ঞপ্তি দুতাঙ্গ সমাধান গোত্রব জ্ঞান পর্যন্ত প্রবর্তিতব্য সমত বিদর্শন সম্যক প্রতিপদা। বাদ পরে যায় তারপর আলোচনা করবো নাকি? পেজ নাম্বার কত বলছেন যে? 227 বানতে নিচে। ঠিক আছে, হ্যাঁ, তারপরে তাহাই সেই পূর্বভাগ প্রতিপদায় নববিধ লোকোত্তরতম লাভের অনুরূপ বলিয়া সমীচীন বলিয়া কথিত হয়। সেই রূপ প্রতিপন্ন বলিয়া সামিচি প্রতিপন্ন। সেই পূর্বভাগ প্রতিপদার সংখ্যাত অনুধর্ম পূরণ করে আচরণ করে বলিয়া অনুধর্মাচারী। তদ্হেতু যে ভিক্ষু সর্ববিধ অগারবে স্থিত হইয়া প্রজ্ঞপ্তি চারিত্রশীল অতিক্রম করে ও অন্যায়ভাবে জীবিকা নির্বাহ করে, সে ধর্মানুধর্ম প্রতিপন্ন নহে। যে ভিক্ষু ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত সমস্ত শিক্ষাপথ পালন করেন, প্রাণান্তিও সামান্য মাত্র ব্যতিক্রম করেন না, তিনি ধর্মানুধর্ম প্রতিপন্ন। উপাসক উপাসিকার মধ্যে যাহারা পঞ্চশীল লঙ্ঘন করে দর্শ অকুশল কর্মপথে বিচরণ করে, তাহারা ধর্মানুধর্ম প্রতিপন্ন নহে।
উপাসক উপাসিকার মধ্যে লঙ্ঘন যারা করে, হ্যাঁ ঠিক আছে, যাহারা ত্রিশরণে স্থিত হইয়া পঞ্চশীলাদি শীল সমূহ পরিপূর্ণকারী হন, মাসে 8 বার উপোসক পালন করেন, দান দেন, ফুল দীপাদি দ্বারা পূজা করেন, মাতা পিতা ধার্মিক শ্রমণ ব্রাহ্মণদের সেবা করেন, তাহারাই ধর্মানুধর্ম প্রতিপন্ন। তাহলে বলতে আমরা এখন আবার প্রথম থেকে আলোচনা করি নাকি? এমনি তো বুঝতে পারছে সবাই, আশা করি না বুঝার মতো কঠিন ব্যাপার কোনো কিছু ছিল না। কাউকে জিজ্ঞেস করে? সুপ্রিয় বাবু, এটা আলোচনা করার দরকার আছে আরো? না বানতে এটা তো সহজ আছে, আর কেউ মতামত ইয়া করলে জিজ্ঞেস করতে পারেন। উপাসক কি বলতেছেন? এখানে গোত্রব্য জ্ঞানটা একটু ভালো করে ক্লিয়ার করলে ভালো হয় মনে হয় আর কি। বলতে আমি আলোচনা করার পক্ষে ছিলাম আর কি। আচ্ছা, প্রথম হচ্ছে যে শ্রুতাপত্তি মার্গ আদি নববিধ লোকোত্তর ধর্মের অনুধর্ম, এই লাইনটা তো সবাই বুঝেন আশা করি। লোকোত্তর ধর্মগুলো একটু করে সুপ্রিয় বাবু আবৃত্তি করেন তো। সুকন বাবু করেন। শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি ফল, কৃতগামী মার্গ, সক্রিয়গামী ফল, অনাগামী মার্গ, অনাগামী ফল, অরহত মার্গ, অরহত ফল আর নির্বাণ। এই 9টা হচ্ছে যে লোকোত্তর, আর এছাড়া যাবতীয় যত কিছু আছে সবকিছু লোকীয়, লৌকিক। এই লোকোত্তর ধর্মের অনুধর্ম, লোকোত্তর ধর্মের অনুধর্ম মানে কি? মানে তো পুঙ্খানুপুঙ্খানু ভাবে জানা না হতে অনুধর্ম মানে, অনুধর্ম মানে হচ্ছে যে, যেমন কিছুক্ষণ আগে যেটা বললাম, আমি দান করতেছি যে এই দানের পুণ্য ফলে আমার চিত্ত একটু ইয়ে হবে, শক্তিশালী হবে, ত্যাগদীপ্ত হবে, এবং ওই ত্যাগকে কাজে লাগিয়ে আমি এটা শিলের সঙ্গে সংযুক্ত করব, ওই ত্যাগ চিত্ত। এবং আমি শিল পালন করতেছি যে আমার চিত্ত আরো একটু কি হোক, মোলায়েম হোক, আরো কোমল হোক, এবং ওই কোমল চিত্তে আমি ক্রমান্বয়ে এই মানে আমি ক্রমান্বয়ে লোকোত্তর ধর্মের দিকে অগ্রসর হব, নববিধ লোকোত্তর ধর্মের দিকে অগ্রসর হব। যেই বিষয় আমাকে ওই লোকোত্তর দিকে অনুবর্তন করবে, সাপোর্ট করবে, সাহায্য করবে, এবং ওই বিষয়টা আমি ওই কারণেই করতেছি যদি হয়, তাহলে এটাকে বলা হয় অনুধর্ম, ধর্মের অনুধর্ম। বুঝছেন? ধর্মানুধর্ম বলি না আমরা, ছোট 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 এগুলো ইয়ে করতে করতে, পরিপূর্ণ করতে করতে এটা ক্রমান্বয়ে। তো এখানে যেটা বলা হয়েছে, শিল থেকে এখানে শুরু করেছে, আর আমি আপনাদেরকে আরো একটু ইয়া করেছি, যেটা আমি দানকে নিরামিষ পূজা বানাইলাম এখন যেভাবে আর কি। বুঝছেন? দান আমিষ, সঙ্গদান করা এটা আমিষ, অষ্টপুষ্কর দান করা আমিষ, এগুলো সবগুলো আমিষ, কিন্তু এটা আপনার চেতনার উপরে নির্ভর করে আপনি আবার নিরামিষ করে ফেলতে পারেন। ঠিক একইভাবে এই ধর্মানুধর্মের ব্যাপারটাও, যেমন আপনি এটা তো শিল আচরণ অনেক পরের ব্যাপার গেছে, তাহলে এর শিল পর্যন্ত আসার জন্য আপনাকে কি করতে হবে? অভাবের চিত্ত উন্নত করে আসতে হবে না? পূর্বভাগ প্রতিপদা প্রতিপন্ন, বুঝছেন? পূর্বভাগ, এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা? মানে প্রথম যেটা করণীয় আমার,
একটা মানুষকে হঠাৎ করে আপনি শিলের মধ্যে টানিয়ে আনলে ও আসতে পারবে না হঠাৎ করে। এটাকে ক্রমান্বয়ে আস্তে করে আপনি দানের মোহনীয়তা, ত্যাগের মোহনীয়তা এগুলো বুঝাইতে বুঝাইতে ওর চিত্ত কোমল হয়, প্রসাদিত হয়, এবং ওই দানের সঙ্গে শিলের পুরো ওতপ্রোততা। এটা কখনো খেয়াল করেছেন, দেখেছেন? দানের সঙ্গে শিলের ওতপ্রোততা এটা কখনো করতে পারছেন, গবেষণা করতে পারছেন? অবশ্যই বলতে কিভাবে? দান যদি না হয় তাহলে শিলের কি আসে না, মানে শিল পালন যে আমরা করি ওটার মূল মানে সত্যটা ওখানে প্রকৃত বোঝা সম্ভব নয় বান্তে। এটার মূল বিষয়টা শিল আমরা পালন করি ঠিক আছে, কিন্তু শিল পালনের মধ্যে মনে যে একটা একাগ্রতা থাকা প্রয়োজন ওইটা আসে না তোমাতে। কারণ ত্যাগ না থাকলে শিলটাও পরিপূর্ণ হয় না, পরিপূর্ণতা আসে না। যাই হোক, আমি এটা আপনাদেরকে করতে পারতেছি না আজকে, আমার এটা কুলাচ্ছে না বোঝানোর। খুব সুন্দর একটা আছে, মাঝে মধ্যে এগুলো ধ্যানের মধ্যে উৎপন্ন হয়, তখন যদি সঙ্গে সঙ্গে লিখে ফেলতে পারি তখন জিনিসটা থাকে। অন্য সময় পরে দেখি যে এগুলো আর সেম বরাবর আর আসে না। অনেক সময় ধ্যান যথাযথভাবে না চলে, অনেক সময় হয় না, এই জাতীয় গবেষণার দিকে চলে যায়। চলে গেলে ভালো, যদি গবেষণা হয় অনেক সময় রাখি, চলো কতক্ষণ করিও এরকম। হ্যাঁ, যদিও বা ধ্যানের জন্য এটা পরিপন্থী, তথাপিও করি, এরকম আসে মাঝে মধ্যে। এটা হচ্ছে যে দান আমরা করতে হয় বাধ্যগত। দান ছাড়া যে আমরা কখনো কোনোভাবেও চলতে পারি না, এটা প্রায় সময় আমার আলোচনার মুখ্য বিষয় থাকে, শুনেছেন না? বাধ্যগত করতেই হয়। দান করব না চিন্তা করলে মাত্র আমরা সবাই মরা। মানে যদি আমার মতো যদি সবাই একসঙ্গে একযোগে চিন্তা করে যে আমি কাউকে দান করব না, এটা করা মাত্র আমরা কি এর পরক্ষণে আমরা কেউ নাই। কিভাবে? প্রত্যেকটা কিছুতেই আমরা একে অপরের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা বেঁচে আছি। এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। তো ওইভাবে চিন্তা করলে দেখবেন এটার সঙ্গে পুরো শিলের সঙ্গে সম্পর্ক। আমাকে এই কারণেই শিলবান হতে হবে। শিলবান মানে হচ্ছে যে কি, প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া। শিলের আপনি মূল শিল কিন্তু পঞ্চশীল, আমাদের ভিক্ষুদের বেলায়ও কিন্তু এটা কিন্তু মূল শিলের জায়গা, কিন্তু এটাকে মডিফাই করে করে বিশাল ব্যাপক হয়েছে। মূল শিল কিন্তু এই ভাঁজটাই, এরা কখনো আপনারা পাতিমুখ্য পুরো পড়লে আপনারা দেখবেন এটা থেকেই ক্রমান্বয়ে ব্যাপক হয়েছে, এটাকে কেন্দ্র করে। এবং এ থেকে আরো বড় কথা হচ্ছে যে মৈত্রীকে কেন্দ্র করে পুরো বুদ্ধের ধর্ম ব্যাখ্যা। মৈত্রী একটা মাত্র শিল, মৈত্রীকে আপনি পঞ্চশীলের পুরো শিলগুলো আমরা একসময় মৈত্রী দিয়ে ব্যাখ্যা করছিলাম না? এক শিল পালন করবেন, পুরো পঞ্চশীল সবগুলো পালন হবে, এরকম বলছিলাম, মনে আছে? বুঝেন নাই? শুধু ফানাতে পাতাটা স্মরণ করলে ওইটা দিয়েই তো সবকিছু না? হ্যাঁ, ফানাতি পাতা দিয়ে বাকি সবগুলো রক্ষিত হতে বাধ্য। আচ্ছা, যাই হোক, উপাসক এরপরে এই শিল থেকে শুরু করেন এখানে। বলতে না, আমার একটা প্রশ্ন, আমি প্রথমে এটার মধ্যে শুনছিলাম, বলছিলেন যে সেটা হচ্ছে বলা হচ্ছে, আমরা পড়ছি প্রথম লাইনে শ্রোতাপত্তি মার্গ আদি নববিধ লোকোত্তর ধর্মের অনুধর্ম। ওই অনুধর্মটা আমার ক্লিয়ার হয় নাই। ও আচ্ছা, অর্থাৎ এই শ্রোতাপত্তি মার্গ লাভ করার জন্য, শ্রোতাপত্তি মার্গ লাভ করার জন্য, বা শুধু শ্রোতাপত্তি না, তোমার সবগুলো আর কি, আদি, হ্যাঁ, মানে অর্থাৎ নবলোকোত্তর ধর্ম লাভ করার জন্য আপনাকে যেই যেই চৈতসিকের আশ্রয় গ্রহণ করতে হবে, এগুলো হচ্ছে যে অনুধর্ম। ওইগুলো অনুধর্ম। হ্যাঁ, এখন বুঝছেন? এখন ঠিক আছে। মানে আমি ওই ঠিক মতো বলতে পারতেছি না, যে উল্টো পাল্টা আগে যেগুলো বলছিলেন ওগুলো আমাদের কিছু ঢুকে নেই।
এখন ঠিক আছে কারণ না? ওই 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 চৈতসিক গুলা ফেস না করলে তো হ্যাঁ। ঢুকে যাবে না। সেটাই এখানে এক কথায় বুঝে দিয়েছে এবং ওই চৈতসিক গুলো চৈতসিক গুলোকে আপনার যদি ফলো করতে হয়, এটা আপনি ক্রমান্বয়ে প্রথমেই দান দিয়ে ত্যাগ দিয়ে শুরু করতে হবে। ত্যাগ করলে আপনি যত ত্যাগ করবেন তত এটা ক্রমান্বয়ে চিত্ত উন্নত থেকে উন্নততর হবে। হ্যাঁ, প্রথমে আমরা যেগুলো আমাদের একদম ছোটখাটো বিষয় দিয়ে আমরা শুরু করি, হ্যাঁ, নর্মাল আর কি, যেগুলো আমরা খাওয়া জিনিসপত্র দান এটা সেটা দিয়ে শুরু করি। আমাদের পরম শ্রদ্ধেয় সঙ্গরাজ ভান্তে এত সুন্দর করে উদাহরণ দিতেন, মানে বিশেষ করে যারা যে গ্রামের মধ্যে দানাদি দেয় না, ওই গ্রামের মধ্যে এই উদাহরণটা, কিছু ইচ্ছা করতেছে না, বুঝছে, আমের বিচি খেয়েছো, ওটা তো তোমার কোনো কাজে লাগবে না, না ও লাগবে না, মানে দান যার একদম দিতে ইচ্ছে করে না, তুমি এভাবেও দান দিতে পারো। কিভাবে? এটা ওই সরকারি জায়গার মধ্যে গিয়ে লাগাই চলে আসবা। তারপরে সকালবেলা ব্রাশ করতে করতে তোমাদের ঘরের ছাই, এটা তো এমনিতেই তোমরা ফেলে দাও, হ্যাঁ, তারপরে ওইখান থেকে এক মুঠ ছাই নিয়ে, এক মালা ছাই নিয়ে ওখানে প্রত্যেকদিন গাছের গোড়াতে দিবা, এবং একটু একটু পারলে জল দিও। এটা তোমার কোনো কিছু সম্পত্তি না, কিছু না। এটা থেকে একসময় আম ধরবে, এই আমগুলো মানুষে খাবে, হ্যাঁ, এটা নিঃস্বার্থভাবে তুমি প্রত্যেকদিন একটু একটু করে দিয়েছো, একটু একটু করে। এভাবে করতে করতে দেখবে যে একসময় দানের তোমার চেতনা সমৃদ্ধ হবে এবং তোমার চিত্ত অতি উর্বর হবে, ইয়ে হবে। ঠিক আছে, এটা আমাদের সঙ্গরাজ ভান্তের উক্তি, একবার না বহুবার, হ্যাঁ, এটা বহুবার বলেন। এবং সম্পদ সন্তুষ্ট থাকার জন্য আমাদের যে সম্পদ আছে, ওই সম্পদকে সুষ্ঠু ব্যবহার, মহা সম্পদ আমাদের আছে, কিন্তু এই সম্পদ ব্যবহার না করলে, যেমন আপনার কাছে একটা গাড়ি আছে, ভাড়া চালানোর গাড়ি, এটা ভাড়া না চালিয়ে যদি আপনি যদি বসে থাকেন, এটা আপনাকে টাকা দেবে নাকি? টাকা দেবে না। ঠিক এরকম করে আমাদের কাছেও এক মহা সম্পদ আছে, যেটা আমরা ব্যবহার না করে বসায় রাখলে আমাদেরকে ধন সম্পদ অর্জন কোনো কিছুই দেবে না। শুধু শুধু আমরা নিজেকে গরিব বলি। কি সেগুলো? আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় যে ভালো আছে, আমরা যে আদানা, আমরা যে বরানা, হ্যাঁ, আমরা যে বোবানা, এগুলো আমাদের শক্তি, এগুলো আমরা পেয়েছি, এগুলো পেয়েছি মানে এই ধনে আমরা ধনী। তো সুতরাং এটাকে ব্যবহার করলে ওই মানুষকে ধনী গরিব থাকবে কখনো? ওটাকে ঠিকঠাক মতো ব্যবহার করে না বলে অকাজে কুকাজে ব্যবহার করে, আরো দুঃখ দারিদ্রতা আরো বেড়ে যায়। কিন্তু এগুলোকে সুন্দর করে ব্যবহার করলে কোনো দারিদ্রতা মানুষের থাকে না। কি থেকে কোথায় গেলাম যে? তারপরে শীল থেকে শুরু করে পূর্বভাগ প্রতিপদা প্রতিপন্ন শীল আচার প্রজ্ঞপ্তি, বিতাঙ্গ সমাধান গোত্র জ্ঞান পর্যন্ত, প্রবর্তিতব্য সমত বিদর্শন সম্যক প্রতিপদা। এখানে পূর্ব প্রতিপন্নটাকে বলতে ভেঙে এখানে আসছে এটা শীল আচার প্রজ্ঞপ্তি দুতাঙ্গ সমাধান গোত্র জ্ঞান পর্যন্ত। এটা এই যেটু সুকুমার যেটা বলছে গোত্র বিজ্ঞানটা এখানে কোত্থেকে আসলো মানতে? এটা ক্রমান্বয়ে গেছে, বুঝছেন? ক্রমান্বয়ে গেছে এখানে শীল থেকে এখানে আমি ধর্মানুধর্মের বিষয়টা শীল থেকে শুরু হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে আরেকটু গোড়াতে থেকে এটা ইয়ে করেছিলাম না, এখানে কিন্তু শীল থেকে শুরু করেছে না? হ্যাঁ, মানে এখানে ওইটার জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে আর কি। হ্যাঁ, বলতেছি ঠিক আছে, আপনার প্রশ্ন ঠিকই আছে। শীল থেকে শুরু হওয়ার পরে শিলাচরণ প্রজ্ঞপ্তি দিয়ে এখানে কি বোঝানো হয়েছে? শীল আচার প্রজ্ঞপ্তি,
দ্রুতাঙ্গ সমাধান, গোত্রব জ্ঞান পর্যন্ত। গোত্রব জ্ঞান আগে আমরা এটা পাই নাই তো, দ্রুতাঙ্গ সমাধান পাই নাই তো, দ্রুতাঙ্গ সমাধান পাই নাই। যাই হোক আমি এগুলো সবগুলো বলে দিচ্ছি। গোত্রব জ্ঞান পর্যন্ত প্রবর্তিতব্য সমদ বিদর্শন সম্যক প্রতিপদা। এখানে ধর্মানুধর্ম হচ্ছে যে একেবারে গোত্রব জ্ঞান পর্যন্ত, কোত্থেকে শুরু করে, শীল থেকে শুরু করে গোত্রব জ্ঞান পর্যন্ত। গোত্রব জ্ঞান সবাই জানেন এবং শীল সবাই জানেন। এছাড়াও শীলের মাঝখানে শীলকে আমরা আরো ইয়া করার জন্য নানা কিছু আমরা যে শিক্ষা দীক্ষা করেছি না, অনেক কিছু গবেষণা করতেছি না, আলোচনা করতেছি না। এবং শীলের মধ্যে ক্রমান্বয়ে হতে হতে দ্রুতাঙ্গ শীল। দ্রুতাঙ্গ মানে কি? সংযমতার একটা চরম পর্যায়, ত্যাগের একটা চরম পর্যায়, একটা লিমিটেশনের মধ্যে। এই গোত্রব জ্ঞানের পরে তো মানে তো যে মার্গফল উৎপন্ন, এই গোত্রব জ্ঞান পর্যন্ত বলা হচ্ছে যে ধর্মানুধর্ম। ঠিক আছে, প্রবর্তিতব্য সমত বিদর্শন সম্যক, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে এই পর্যন্ত, মানে গোত্রব পর্যন্ত প্রবর্তিতব্য। আর সমদ বিদর্শন ভাবনা সম্যক প্রতিপদা, এটা প্রবর্তিতব্য হয়ে ইয়া পর্যন্ত সমদ বিদর্শন সম্যক প্রতিপদা, বুঝছেন? এই পর্যন্ত গিয়ে তারপরে সমদ ভাবনা এবং বিদর্শন সম্যক প্রতিপদা, এগুলো সবগুলোই ক্রমান্বয়ে যা সম্ভব হয়েছে একটু করে লেখছে আর কি, বাকি তো অতীতেও আলোচনা করা হয়েছে, বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে না পুঙ্খানুপুঙ্খানু ভাবে। সবগুলোই হচ্ছে যে এই ধর্মানুধর্মের অধীন। এবং ওইভাবে যদি বলি আমরা 84,000 ধর্মের স্কন্ধ সবগুলো ধর্মানুধর্ম, বুঝছেন? 84,000 ধর্মের স্কন্ধ সবগুলোকে নির্বাণ লাভে সহায়তা করে, নয় কি? অবশ্যই এই যদি করে, ওগুলো সবগুলোই ধর্মানুধর্ম। তাহাই অর্থাৎ সেই পূর্বভাগ প্রতিপদাই নববিধ লোকোত্তর ধর্ম লাভের অনুরূপ বলিয়া সমীচীন বলিয়া কথিত হয়। তার মানে এখানে বলতে যেটা এখন বুঝতে সেটা হচ্ছে কি, আমরা শীল আচরণ প্রজ্ঞপ্তি, এটা কোন প্রজ্ঞপ্তি? তাহলে প্রজ্ঞপ্তি বলতে আমরা নানা ভাবে নানা রূপে এই সমস্ত বিষয়গুলোকে প্রজ্ঞপ্তি করি না। আরো বিভিন্ন রকমের আচার আচরণ আছে না, এগুলোকে এক এক বিষয় এক এক রকম নামে আমরা ডাকছি। যে নামেই ডাকবো না কেন, শীল বলেন, আচরণ বলেন, এই শীলটাও একটা প্রজ্ঞপ্তি না? শীলটাও একটা প্রজ্ঞপ্তি না? আচ্ছা বুঝছি বলতে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনার, আমরা এটা যেটা এখানে যেটা বোঝানো হচ্ছে, ওইখানে শীল আচরণ এরকম বিভিন্ন ধরনের দ্রুতাঙ্গ আসছে এখানে। মানে একটা চরম পর্যায়ে গেলে ওখান দিয়ে যেতে হবে গোত্র জ্ঞান পর্যন্ত। মানে এটা প্রজ্ঞপ্তি দিয়ে বাকিগুলো হাইড করছে এই প্রজ্ঞপ্তির মধ্যে। মানে আরো বহুত কিছু আছে, যা যা কিছু প্রয়োজন। আমি এখন যেটা বললাম 84,000 ধর্মের স্কন্ধ পুরা, এগুলো সবগুলোই ধর্মানুধর্ম, এগুলো সবগুলো নির্বাণে সংবর্তিত করে, নির্বাণে সহযোগিতা করে। এই ধর্মানুধর্ম একদম লাস্ট বিপাশনা পর্যন্ত, সমত বিপাশনা সম্যক প্রতিপদা, এটা। তার মানে গোত্রবিজ্ঞান, আমরা তো জানি যে গোত্রবিজ্ঞানের পরে তো আর বেশি সময় লাগতেছে না শ্রোতাপত্তি মার্গ লাভ করতে। গোত্রবোধ দুইটা আছে, একটা লৌকিক আছে, একটা লোকোত্তর আছে। এটা লোকোত্তরটা আর কি, মানে লোকিয়াটা বাদ দিয়ে মানে তখন ওই নির্বাণ হয়ে গেছে এখানে অবশ্যই। হ্যাঁ, এটাই মানে গোত্রবিজ্ঞান। আচ্ছা ঠিক আছে। তাহাই সেই পূর্বক প্রতিপদায়
নববিধ লোকত ধর্ম লাভের অনুপ বলিয়া সমীচীন বলিয়া কথিত হয়। আচ্ছা, তাইলে এখানে মানে সাহায্যকারীও বলতে পারেন বা সংবর্ধনকারীও বলতে পারেন। সমীচীন মানে এটা বহুবিধ কথা, মানে অর্থ আপনি বের করতে পারবেন। এক সমীচীন মানে মূলত হচ্ছে যে ওটাতে সমাদৃত হয়ে থাকা, লীন হয়ে থাকা, এটা সমীচীন শব্দের অর্থ। কিন্তু এখানে একটা বিষয় দিয়ে আপনি বুঝলে হবে না সমীচীন না, মানে নির্বাণের বিরুদ্ধে আচরণ করবে না এমন ধর্ম, নির্বাণের সপক্ষেই আচরণ করবে, যে বিষয়টা আপনি আচরণ করলে আপনাকে নির্বাণের দিকেই নিয়ে যাচ্ছে, যে পথে হাঁটলে আপনি নির্বাণের দিকেই যাচ্ছেন, ওই বিষয়গুলোকে সমীচীন বলে কথিত হয়। আচ্ছা, সেই রূপ প্রতিপন্ন বলিয়া স্বামীজি প্রতিপন্ন। আচ্ছা, সেই পূর্বভাগ প্রতিপদার সংখ্যাত অনুধর্ম পূরণ করে, সেই পূর্বভাগ প্রতিপদা সংখ্যাত অনুধর্ম পূরণ করে আচরণ করে বলিয়া অনুধর্মাচারী। বুঝছেন? অনুধর্ম আচারী বলা হয় এগুলো যারা ক্রমান্বয়ে সবগুলো পরিপূর্ণ করেন, ব্যতিক্রমগুলো বাদ দিয়ে, অকুশল চৈতসিকের অভ্যাস বাদ দিয়ে কুশল চৈতসিকের অভ্যাস শুরু করা অনুধর্ম আচরণকারী। তদ্হেতু যে ভিক্ষু সরবিদ অগারবে স্থিত হইয়া প্রজ্ঞপ্তি, যে ভিক্ষু সরবিদ অগারবে স্থিত হইয়া প্রজ্ঞপ্তি, এখানে চারিত্রশীলকে প্রজ্ঞপ্তি বলা হচ্ছে। মানে কি বলেন তো? নানাভাবে চারিত্রিক অনেকগুলো বৈশিষ্ট্য আপনি তৈরি করেছেন। চারিত্রিক বৈশিষ্ট্য যেমন এভাবে আমার হাঁটতে হবে, এভাবে ঘুমাইতে হবে, এটাই করতে হবে, এটা সে করতে হবে নির্বাণের জন্য, তাড়াতাড়ি দ্রুততার জন্য। হ্যাঁ, তো এইগুলো যেগুলো চরিত্রগতভাবে আপনি অভ্যস্ত করে ফেলেছেন, চারিত্রশীল চরিত্রের সঙ্গে আপনি মিশে ফেলছেন, অভ্যাস করে ফেলছেন। আচরণ করা আর কি। আমি যেটা প্রথমে বলেছিলাম প্রজ্ঞপ্তি মানে আমাদের নানাভাবে আমরা নানা জনে নানান রকম করে এই সংযমতা তৈরি করি, যার মতো করে। হ্যাঁ, যেটা এত নাম দিয়ে এখানে পড়ে আসবে না, সেজন্য এক নামে পরিচয় প্রজ্ঞপ্তি। হ্যাঁ, মানতে করছি। অগারবে মানে গারবতা, সরবিদ অগারবে স্থিত হইয়া, এই অগারবটা কোনটা বলতে? এটা তদেতু যে ভিক্ষু সরবিদ অগারবে স্থিত হইয়া প্রজ্ঞপ্তি অতিক্রম করে অন্যায়ভাবে জীবিকা নির্বাহ করে, সে ধর্মানুধর্ম। এখন ঠিক আছে, পুরাটা বললে ঠিক হবে, একটু করে ইয়া লাগতেছে যে তদ্হেতু যে ভিক্ষু সরবিদ অগারবে স্থিত হইয়া প্রজ্ঞপ্তি অতিক্রম করে চারিত্রশীল। ও আচ্ছা, গারবতাশীল না করে, ঠিক আছে, বুঝছিলাম। হ্যাঁ, ও অন্যায়ভাবে জীবিকা নির্বাহ করে, সে ধর্মানুধর্ম প্রতিপন্ন নহে। আচ্ছা, নয় কথা, ঠিক আছে। যে ভিক্ষু ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত সমস্ত শিক্ষাপথ পালন করেন, প্রাণান্তেও সামান্য মাত্র ব্যতিক্রম করেন না, তিনি ধর্মানুধর্ম প্রতিপন্ন। এখানে এই সরবিদটা কোনটা হবে? সরেন্দ্রিয় হবে? এখানে সরেন্দ্রিয় হবে বলতে, সরেন্দ্রিয় হবার সম্ভাবনা বেশি না? এটা হইলে পুরোটা চলে আসছে। এটা ছাড়া তো আর ইয়া নাই, এটা ছাড়া ওটা দিয়ে তো সরবিদ ছাড়া তো আর কোনো উপায় নাই বলতে। না, এটা হলে পুরোটা চলে আসছে। হ্যাঁ, সরেন্দ্রিয়। হ্যাঁ, ঠিক আছে। যে ভিক্ষু ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত সমস্ত শিক্ষাপথ পালন করেন, প্রাণান্তেও সামান্য মাত্র ব্যতিক্রম করেন না, তিনি ধর্মানুধর্ম প্রতিপন্ন। উপাসক উপাসিকার মধ্যে যাহারা পঞ্চশীল লঙ্ঘন করে, দশ কুশল কর্মপথে বিচরণ করে, তাহারা ধর্মানুধর্ম প্রতিপন্ন নহে। যাহারা ত্রিশরণে স্থিত হইয়া পঞ্চশীলাদি শিষ্যম পরিপূর্ণকারী হন, মাসে 8 বার উপোষদ পালন করেন, দান দেন, ফুল দীপাদি দ্বারা পূজা করেন,
মাতা পিতা ধার্মিক শ্রমণ ব্রাহ্মণদের সেবা করেন তারাই ধর্মানুধর্ম প্রতিপন্ন। কিন্তু পাশাপাশি ওইটাও করতে হবে, তা না হলে হবে না। কোনটা? হ্যাঁ, কোনটা? প্রতিপত্তি পূজাটা। ওই তো এখানে অষ্টশীল পালন করা মানে প্রতিপত্তি পূজা আছে না? অষ্টশীল পালন করা প্রতিপত্তি পূজা আছে মানতে অবশ্যই, কিন্তু এটা দিয়ে তো ইয়ে হচ্ছে না। এই যে আমি বলছি প্রতিপত্তি পূজা, এখানে ধ্যানের বিষয়টা বলছি মানতে। ধ্যান আর কি? অষ্টশীল নেওয়া মানে তো ধ্যান অনিবার্য না এখানে। কিন্তু আমরা তো মানতে সেরকম নিতে পারি না। আচ্ছা মানতে আমি এই ইয়েতে জেনেছিলাম যে আমাদের এই যে নাম কি বলে ইন্ডিয়ার ওই নাম কি গোয়েঙ্কাজির ওনার এত প্রতিষ্ঠান আছে যেখানে ভাবনা করান, কোন ভাবনা সেন্টারে উনি অশ্লীল দেন না, শুধু পঞ্চশীলের মধ্যেই উনি ভাবনা করান। ওই পঞ্চশীল সঠিকভাবে পালন করান। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, আমাদের ভিক্ষুদের শিলগুলো আপনারা কখনো পড়লে দেখবেন, এগুলো মূল জায়গাতে কিন্তু এই পঞ্চশীলের সঙ্গেই রিলেটেড। এটাকেই ক্রমান্বয়ে ব্যাপক করলে এটা বাড়ে। শিল হচ্ছে যে মূলত কোনো প্রাণের ক্ষতি না হয় মতো, এটাই হচ্ছে যে মূলত শিল। কোনো প্রাণের ক্ষতি হবে না, আমি ক্রমান্বয়ে নিজেকে অতি সমৃদ্ধ করার জন্য কাজ করে যাব, এগুলো। এখানে মাসে 8টা উপাসদ বলছে, এটা কোন তিথিকে বলছে? মাসে 8টা উপাসদ যে 8টা না, মাসে তো 4টাই আনা হয়। মানে ওই চৌদশী অবসরের পরে বলছে মনে হয় এটা। হ্যাঁ, অর্থাৎ অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, এই 4টা। দুই অষ্টমী, এক অমাবস্যা, এক পূর্ণিমা। হ্যাঁ, এই 4টা। মাসে 8টা উপাসদ। 8টা না, মাসে 4টা। এখানে 8 বছর সেখানে প্রশ্ন করছে তুমি। যাই হোক, এরকম মিস্টেক টুকটাক তো হয়। আজকে তো সময় শেষ মনে হয় না নাকি? আজকে সময় শেষ হয়েছে। কালকে তাহলে বাকিটা। হ্যাঁ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।